তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার দলের সংগঠনের যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আমার মনে হয় না যে আপনি দেশে বেশি দিন টিকে থাকতে পারবেন। তারেক রহমান যারা চাঁদাবাজদের আসলে নির্মূল করে, আমি জানি না নির্মূল করতে পারবে নাকি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমার মনে হয় প্রিভেন্ট করা উচিত এখন তারেক রহমানকে। তারেক রহমানের অস্তিত্ব শেখ হাসিনার মতো হবে। এখানে যারা মাফিয়া 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5 আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। আমাদেরকে চাঁদাবাজে যে ধান্দাবাজরা আছে তারা আমাদের টাইট করে এখানে আমাদের অনেকজন ছিল, চাকা ছিল। এমত অবস্থায় তারা আমাদের উপর হঠাৎ করে বেয়াদপি স্বরূপ যাতে আমাদের ইন্ধন করি, আমরা যাতে ঝামেলায় জড়ে পড়ি তার চেষ্টা করে। আপনার মাকে আমরা খুবই শ্রদ্ধা করতাম বা তারেক জিয়াকে আমরা খুবই সম্মান করতাম। ওই সম্মানের দিক থেকে আমরা আপনাকেও সম্মান করি এবং কি আপনার প্রতিও আমাদের শ্রদ্ধা আছে এবং কি আমরা চাই যে আপনি সুস্থভাবে এবং কি দেশের স্বার্থে আপনি কাজ করে যাবেন। কিন্তু যদি আপনার দলের সংগঠনের যদি আপনি এই সামসাগুলোকে যদি আপনি কন্ট্রোল না করতে পারেন, আমার মনে হয় না যে আপনি দেশে বেশি দিন টিকে থাকতে পারবেন। তেজা কলেজ ছাত্র দলে যারা সাকিব হত্যা করেছে তারা আবার এসে আমাদের রাইয়ান রহমান ইরাদ এবং আওলাদ হোসেন ওহি তাদেরকে গুরুতরভাবে জখম করে। তারেক রহমানের উদ্দেশ্যে বলতে চাই, আপনি একটা দেশের দায়িত্ব নিয়েছেন, আপনার দলের ছাত্র সংগঠন, এই ছাত্র সংগঠনের নেতৃত্বে যারা রয়েছে বা যারা এই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত রয়েছে তাদেরকে আপনি যদি কন্ট্রোল না করতে পারেন, আসলে আমাদের মনে হচ্ছে না যে আসলে আপনার দ্বারা দেশকে পরিচালনা করা সম্ভব হবে। তারেক রহমান যারা চাঁদাবাজদের আসলে নির্মূল করে, আমি জানি না নির্মূল করতে পারবে নাকি। প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমার মনে হয় প্রিভেন্ট করা উচিত এখন তারেক রহমানকে। তারেক রহমানের অস্তিত্ব শেখ হাসিনার মতো হবে। চাঁদাবাজ থেকে আমরা মুক্ত চাই। সন্ত্রাস বাহিনী আমাদের ভাইদের উপর আক্রমণ করেছে, এই সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজের বিরুদ্ধে। কারা হামলা করেছিল? সন্ত্রাসরা। এখানে যারা মাফিয়া, পূর্বের থেকে মাফিয়ারা যারা আছে, 17 বছর আগে কোনো কিছু পারে নাই, 5 আগস্টের পরে তারা আবার চেরাক দিয়ে উঠেছে। যখন করতে পারে তখন তারা তাদের প্রভাব দেখাইছে। এখন এই প্রভাব আমাদের কাছে চলবে না, আমরা এটার জন্য ঐক্যবদ্ধ। এই এলাকার মানুষ মাদক এবং চাঁদাবাজি দিয়ে যথেষ্ট পেডা বিগত 16 বছর ধরে। 5ই আগস্ট পরবর্তীতেও তারা এগুলো ফেস করে আসছে এবং তাই করা হচ্ছে। এবং এলাকার স্থানীয় ছেলেদের যদি এইভাবে সশস্ত্র হামলার শিকার হতে হয়, এলাকাবাসীর সেফটি কি? তো আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।